বন্ধুরা আপনার ফেসবুক ভিডিওতে কি রিচ আসছে না, ভিউজ আসছে না, তাহলে আপনি কোথাও না কোথাও আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন আগে আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদেরকে ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম দেখেছিল। সেই ভিডিওটাতে কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তো এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সেই ভিডিওতে আপনাদেরকে ফেসবুকে ভিডিও আপলোড করার যে নিয়মটা দেখেছিলাম সেটা কিন্তু এখন বর্তমানে পুরনো হয়ে গেছে, কারণ দিনের পর দিন ফেসবুকে নতুন নতুন আপডেট আসতেই থাকছে এবং বর্তমানে কিন্তু এখন ফেসবুক পুরোপুরিভাবে অনেক আপডেট হয়ে গিয়েছে। এবার এই আপডেটের ফলে ফেসবুকে ভিডিও আপলোড করার আগে যে নিয়মটা ছিল সেই নিয়মটা কিন্তু এখন পুরোপুরিভাবে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমানে ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি, কিভাবে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আগে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো। আপনারা যদি একবার ভিডিওটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখে নেন তাহলে আপনি কিন্তু খুব সহজে শিখে যাবেন সঠিক নিয়মে এখন বর্তমানে ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো এর জন্য আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি এখানে আগে বলে দিই, আপনি কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশানটা আছে কিংবা মেটা যে ফেসবুকের অ্যাপ্লিকেশানটা আছে যেখান থেকে আমাদের ফেসবুক পেজটাকে আমরা ম্যানেজ করি, তো ফেসবুকের এই দুটি অফিসিয়াল অ্যাপ্লিকেশান থেকে আপনি কিন্তু কখনোই আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে ভিডিও আপলোড করবেন না। কেন করবেন না? কারণ ফেসবুকের এই দুটি অফিসিয়াল অ্যাপ্লিকেশান থেকে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আপনি ভিডিও তো আপলোড করতে পারবেন, কিন্তু ভিডিও আপলোড করার সময় যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করতে হয় সেগুলো কিন্তু আপনি কোনোভাবেই করতে পারবেন না। এছাড়াও আপনার ফেসবুক ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন না, তারপর হচ্ছে ট্যাগ অ্যাড করতে পারবেন না, আরও গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু আপনি কোনোভাবেই করতে পারবেন না। তাহলে কোথা থেকে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আপনি ভিডিও আপলোড করবেন? তো দেখুন, আপনার ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে ভিডিও আপলোড করার জন্য আপনি কি করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। এবার গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি উপরের দিকে সার্চের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন ফেসবুক লগইন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে প্রথমেই অফিসিয়াল ফেসবুকের লিঙ্কটা চলে আসবে, লগইন টু ফেসবুক। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আপনি আগে থেকে আপনার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে লগইন করে রেখেছেন তাহলে ডাইরেক্টলি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এভাবে করে আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আগে থেকে লগইন করা না থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগইন করতে বলবে। তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে ফেসবুকে পেজ আছে, আপনার যে ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করবেন, তো সেই পেজটা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে খোলা আছে, তো আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি এখানে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে লগইন করে নেবেন। ঠিক আছে, লগইন করে নিলে দেখবেন আপনার সামনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এভাবে করে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে চলে আসবে। এবার অনেকের ক্ষেত্রে এখানে একটা সমস্যা হতে পারে, আপনি যখন এখানে ফেসবুকের লিঙ্কটার উপরে ক্লিক করবেন তখন দেখবেন যে সেটা আপনাকে রিডাইরেক্ট করে দেবে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে। তো এই সমস্যাটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে আপনি এভাবে করে চাপ দিয়ে ধরে রেখে আপনি এখান থেকে সিম্পলি অ্যাপ ইনফোর মধ্যে চলে আসবেন। আসার পর আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ওপেন বাই ডিফল্ট। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে এখানে অফ করে রেখেছি, ওপেন সাপোর্টেড লিঙ্কস। এই অপশনটা দেখবেন আপনারা কিন্তু এখানে বাই ডিফল্ট এভাবে করে অন হয়ে থাকবে। আপনি সিম্পলি এটাকে এভাবে করে এখান থেকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে বের হয়ে চলে আসবেন। আসার পর আপনি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যাবেন। যাওয়ার পর আপনি ফেসবুক লিখে সার্চ করবেন গুগল ক্রোম ব্রাউজারে। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে লগইন টু ফেসবুক, আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে ফেসবুকটা কিন্তু আপনার সামনে এভাবে করে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে চলে আসবে। আর আপনাকে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে নিয়ে চলে যাচ্ছিল সেই সমস্যাটা কিন্তু আপনার সামনে আর আসবে না। এবার এখানে আপনি কি করবেন, এবার এটিকে আপনি আগে এখানে ডেস্কটপ সাইড করে নেবেন। তো ডেস্কটপ সাইড করার জন্য আপনি কি করবেন, এখানে ডান সাইডে উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি ডট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড। আপনি সিম্পলি এটাকে এখান থেকে টিক করে দেবেন। টিক করে দিলে দেখবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে দেখবেন এটা ডেস্কটপ সাইডে কিন্তু এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি কি করবেন, এবার এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে নিচের দিকে দেখবেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফেসবুকে যে পেজগুলো খুলে রেখেছেন, যে পেজগুলো খোলা আছে সেই পেজগুলো কিন্তু আপনার এখানে শো করবে নিচে। এবার আপনি আপনার যে ফেসবুক পেজটার মধ্যে ভিডিও আপলোড করবেন তো সেই ফেসবুক পেজটাকে আপনি এখান থেকে সুইচ করে নেবেন। তো সুইচ করার জন্য আপনি কি করবেন, আপনি সিম্পলি সেই ফেসবুক পেজটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন আপনার সেই ফেসবুক পেজটা কিন্তু আপনার এখানে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার আপনার ফেসবুক পেজটাতে ভিডিও আপলোড করার জন্য আপনি কি করবেন, এখানে আপনি উপরের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ফটো অ্যান্ড ভিডিও। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে, মানে পপ আপ শো করবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট পোস্ট। এবার কিন্তু আপনি এখান থেকে যে কোনো পোস্ট ক্রিয়েট করতে পারবেন, মানে এবার কিন্তু আপনার ফেসবুক পেজে আপনি
ভিডিও, ফটো সবকিছু এখান থেকে আপলোড করতে পারবেন। তো আপনার ফেসবুক পেজে ভিডিও কিংবা ফটো আপলোড করার জন্য আপনি কি করবেন, এখানে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড ফটোস অ্যান্ড ভিডিওস, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আপনাকে রিডাইরেক্ট করে দেবে, মানে নিয়ে চলে যাবে আপনার মোবাইল ফোনের গ্যালারির মধ্যে। এবার আপনার ফেসবুক পেজে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে আপনি এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। তো এক্সাম্পলের জন্য আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এবার সিলেক্ট করে নেওয়ার পর ভিডিওটি আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনি দেখবেন আপনার সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে এবং উপরের দিকে এখানে আপনি দেখবেন আপনার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো যতক্ষণ না এখানে এটা 100% কমপ্লিট হচ্ছে আপলোড হওয়া, ততক্ষণ আপনি এখানে একটু ওয়েট করবেন। আর যখনই আপনার এখানে ভিডিওটি 100% আপলোড কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড। তারপরে আপনার এখানে ফেসবুক পেজের নামটা শো করবে, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার আপনার ফেসবুক পেজে আপনি এখানে যে ভিডিওটা আপলোড করছেন, তো আপনার সেই ভিডিওর জন্য আপনি যেটা টাইটেল ভেবে রেখেছেন সেই টাইটেলটিকে আপনি এখানে লিখে দেবেন। এবার ভিডিও টাইটেল লিখে তারপর আপনি কি করবেন, এন্টার করে নিচে আসবেন। এবার আপনি এখানে যে ভিডিওটা আপলোড করছেন, এবার আপনার ভিডিওর সঙ্গে জড়িত কিছু মেন কিওয়ার্ডগুলোকে আপনি এখানে হ্যাশট্যাগে লিখে দেবেন। এভাবে করে আপনি এখানে হ্যাশট্যাগুলোকে লিখে দেবেন আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলোকে, ঠিক আছে। এবার আপনি সিম্পলি এভাবে করে এন্টার করে নিচে আসবেন। আসার পর এবার আপনি চাইলে এখানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের যে লিঙ্কসগুলো আছে সেগুলোকে চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আপনি সেগুলোকে কোথাও একটা নোটপ্যাডের মধ্যে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কগুলোকে আপনি লিখে রাখবেন। এবার সেখান থেকে কপি করে আপনি সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। এভাবে করে আপনার সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কসগুলো চলে আসবে। এভাবে করে আপনি লিখে নোট করে কপি করে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি এখানে কি করবেন, এবার এখানে আপনি উপরের দিকে যে আপনার ভিডিও টাইটেলটা এখানে লিখেছেন, এবার আপনার ভিডিওর টাইটেলটাকে আপনি সিম্পলি এখান থেকে শুধু টাইটেলটাকে এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখানে টাইটেলটা কপি করে নিলাম। এবার টাইটেলটা কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, ভিডিওর এবার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন ভিডিওর মধ্যে উপরের দিকে ভিডিও অপশন, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার বাঁ সাইডের উপরে এখানে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে অপশন চলে আসবে আপনার এখানে ভিডিও টাইটেল। এবার আপনি সিম্পলি এর উপরে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর পেস্টের অপশন চলে আসবে, এখানে পেস্ট করে দেবেন। তাহলে আপনি যে আপনার ভিডিও টাইটেলটা প্রথমে লিখে যে কপি করলেন সেই টাইটেলটা কিন্তু আপনার ভিডিও টাইটেল এখানে চলে আসবে। এরপর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ। এবার আপনি এখানে যে ভিডিওটা আপলোড করছেন, তো আপনার সেই ভিডিওর সঙ্গে জড়িত কিছু মেন কিওয়ার্ডগুলোকে আপনি এখানে অ্যাড ট্যাগের মধ্যে এন্টার করে লিখে দেবেন, যেমনটা আমি এখানে লিখে দিচ্ছি। কিওয়ার্ডগুলো এভাবে করে আপনার ভিডিও ট্যাগের মধ্যে এখানে অ্যাড হয়ে যাবে। এরপর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাড কোলাবোরেটর, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এবার আপনি যদি কোনো পেজকে ট্যাগ করতে চান কিংবা কোনো পেজের সঙ্গে যদি কোলাবোরেটর করতে চান, তাহলে আপনি সিম্পলি সেই পেজের নামটা এখানে লিখে সার্চ করবেন। নাম লিখলে দেখতে পাচ্ছেন নিচে আপনার সামনে সেই পেজগুলো এখানে চলে আসবে। এবার যে পেজটাকে আপনি ট্যাগ করবেন, যে পেজের সঙ্গে আপনি কোলাবোরেটর করবেন, আপনি সিম্পলি সেই পেজটাকে এখান থেকে এভাবে করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন অ্যাড কোলাবোরেটর, এখানে আপনার সেই পেজটা কিন্তু এভাবে করে অ্যাড হয়ে যাবে, মানে সেই পেজটা কিন্তু ট্যাগ হয়ে যাবে। তো এটা চাইলে আপনি করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, এটা অত গুরুত্বপূর্ণ না। তো আমি এটা এখান থেকে কেটে দিলাম, আপনাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাপশন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে বিভিন্ন রকম অপশনগুলো ওপেন হয়ে চলে আসবে। তো এখানে যেভাবে আছে এটা এইভাবে আপনি এখানে রেখে দেবেন, আপনাকে এখানে কিছু করতে হবে না, এখানে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর আপনি কি করবেন, এবার এখানে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন চেঞ্জ থাম্বনেল, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এবার এখানেও আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে কয়েকটা অপশন ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনি সিম্পলি এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে আপলোড ইমেজ অপশন চলে আসবে, মানে আপনি এখানে যে ভিডিওটা আপলোড করছেন আপনার সেই ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আপনার সামনে এখানে অপশন চলে আসবে। এবার আপনি কি করবেন, এবার আপনি সিম্পলি এখানে আপলোড যে ইমেজ অপশনটা দেখতে পাচ্ছেন এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার মোবাইল ফোনের গ্যালারির মধ্যে। এবার আপনি এখানে যে ভিডিওটা আপলোড করছেন, এবার সেই ভিডিওর জন্য আপনি যদি ভালো করে গ্যালারিতে আপনি থাম্বনেল বানিয়ে রেখেছেন, তাহলে সেই থাম্বনেলের ছবিটা আপনি এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে একটা আপাতত থাম্বনেলের ছবি সিলেক্ট করে নিচ্ছি। ছবিটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আপনার সেই থাম্বনেলের ছবিটা এভাবে করে আপনার সামনে চলে আসবে। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেলের ছবি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবার থাম্বনেলের ছবিটা সিলেক্ট করার পর আপনি কি করবেন, এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন একটা বাসায় এখানে অপশন পেয়ে যাবেন সেভ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও আপনার সামনে এখানে অপশন চলে আসবে সেভিং, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন আপনার সেই থাম্বনেলের ছবিটা আপনার কিন্তু এখানে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এভাবে করে সেট হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনার সমস্ত কাজ হয়ে গেল। ভিডিও আপলোড করার সময় যে কাজগুলো আপনাকে করতে হয় আপনার ভিডিওর মধ্যে এখানে আপনি টাইটেল লিখে দিয়েছেন, ট্যাগ অ্যাড করে দিয়েছেন, থাম্বনেল অ্যাড করে দিয়েছেন, সমস্ত কাজ কিন্তু হয়ে গেল। এবার আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে আপলোড করার জন্য রেডি। এবার ভিডিওটিকে আপলোড করার জন্য আপনি কি করবেন, নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন একদম নিচে পোস্ট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার মোবাইল ফোনের ইন্টারনেটটাকে এবং এই পেজটাকে আপনি এভাবে কিছুক্ষণ অন করে রেখে দেবেন। এবার রেখে দেওয়ার কিছুক্ষণ পর আপনি দেখবেন আপনার সেই ভিডিওটা সাকসেসফুলি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড হয়ে গেছে। আপনাকে কিন্তু আর কিচ্ছু করতে হবে না। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের মনের ভিতর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। জয় হিন্দ।